কিছু ফাইল আগে থেকে করা নেই, একটু ওপেন করি। আপনাদের আজকের বিষয় ফাইলটা ওপেন করি। চারটে আজকে হচ্ছে আপনার 14 দিন হয়েছে পিএইচপি করছি। পিএইচপি অ্যাডভান্স লেভেলের পিএইচপি তে আছেন, তাই না? ওকে, এখানে পিএইচপি ব্লকটা নিয়ে নিই। আসলে সময় লাগতেছে এই সুযোগে আমি সব কিছু হাইড করে ফেলি। হ্যাঁ? পিএইচপি ব্লক দিলাম, এখানে আমরা পিএইচপি কোড লিখলাম। দেন হচ্ছে আমি হচ্ছে প্রোগ্রাম বেরিয়ে যে কোর্স সাবজেক্ট হচ্ছে সেখানে একটু আসি। ওভার রাইট বলতে আমি যতটা সম্ভব এখানে বেসিকটা নাকি মুখের কনসেপ্টটা ক্লিয়ার করি। ওভার রাইট বলতে মনে করেন আপনি একটু প্রপার্টি নিয়েছিলেন, সেটা কল করে ওভার রাইট করতে পারবো। এটা আমরা আগেই করেছি, হ্যাঁ। ডে 13 ওভার রাইট করেছি, 12 হয়তো ওভার রাইট করেছি। এই যে টোটাল, এই টোটালের ভ্যালু কত? 2000। মানে আগে টোটালের ভ্যালু কত দিয়েছি? টোটালের ভ্যালুই দিয়ে নেই, এটাকে আমি ওভার রাইট করে ফেলেছি, হ্যাঁ। মানে এটার উপরে আমি এক্সট্রা যা মানে যা ভ্যালু ছিল সেটাকে মুছে দিয়ে নতুন করে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি এরকম কিছু বলতে পারি। এই ধরনের জিনিসকে ওভার রাইট করা হচ্ছে। ম্যাজিক মেথডস প্রচুর আছে। আমরা যেমন দেখেছি কনস্ট্রাক্টর একটা ফাংশন দেখেছি, ডিস্ট্রাক্টর একটা ফাংশন দেখেছি। এই ধরনের জিনিসকে ম্যাজিক মেথড বল। আমি যদি আগে লিখে যাই, দেখি এখানে কিছু কাজ বলছে। ওকে, এই যে ম্যাজিক মেথডের কিছু উদাহরণ আমার কাছে আছে, হ্যাঁ। প্রথমে আসি ইন্টারফেস। ইন্টারফেসের কাজটা যদি আসি, এখানে দেখি ইন্টারফেস কোথায় আছে। ওই যে ইন্টারফেস পেয়েছি, ইন্টারফেস, হ্যাঁ। এই কাজটা আগে করতে চাচ্ছি। ইন্টারফেসের কাজটা কি? ইন্টারফেসের কাজটা দেখেন, আমি একটা ইন্টারফেস তৈরি করে রেখেছি। ইন্টারফেসের বাংলা অর্থ কি আমি যদি দেখি, আবিধানিক অর্থ বাংলা। আমি গুগলের কাছে যাই, বলি translate.google.com। ইন্টারফেস বাংলায় তো ইন্টারফেসই লিখছে। হিসাব বিজ্ঞান এবং আইনের মধ্যে ইন্টারফেস। ইন্টারফেস একটা নাম। তাহলে গুগল ট্রান্সলেটর আমাকে ভালো মতো দিতে পারেন, আমি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করলাম ইন্টারফেস মিনিং ইন বেঙ্গলি। থ্যাংক ইউ। ইন্টারফেস বাংলা অর্থ প্রেক্ষিত অনুযায়ী ভিন্ন হতে পারে, নিচে কিছু সাধারণ অর্থ দেওয়া হলো। ইন্টারফেস মানে হলো সংযোগ স্থল বা যোগাযোগের মাধ্যম। এটি এমন একটি জায়গা বা সিস্টেম যেখানে দুটি জিনিস বা সিস্টেমের মধ্যে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে কাজ করা বোঝেন।
এটা হচ্ছে সাধারণ একটা ইন্টারফেস। ওকে, সংযোগ বা হচ্ছে যোগাযোগের মাধ্যম হচ্ছে ইন্টারফেস। এমন একটি সিস্টেম যার মাধ্যমে দুটি জিনিস বা সিস্টেমের মধ্যে পরস্পরের মধ্যে যোগাযোগ আছে। প্রযুক্তিগত অর্থে কম্পিউটার প্রোগ্রামিং সফটওয়্যার ইন্টারফেস হলে এমন একটি কাঠামো বা চুক্তি, কন্ট্যাক্ট, যা বলে দেয় কোন ক্লাসে কি কি ফাংশন থাকতে হবে, কিন্তু এগুলো কিভাবে কাজ করবে সেটা বলে না। সেটাই আমরা এই উদাহরণে দেখতে পাচ্ছি। একটা ইন্টারফেস তৈরি করা হয়েছে। ইন্টারফেসের নাম কি এখানে? স্কুল। আচ্ছা, আমি না হয় এটা আপনাদের কপি করে দেবো, সমস্যা নেই। একটা ইন্টারফেস তৈরি করা হয়েছে, ইন্টারফেসের নাম হচ্ছে স্কুল। এখানে দুটো পাবলিক ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, তাই না? একটা পাবলিক ফাংশন হচ্ছে মাই স্কুল, আর একটা পাবলিক ফাংশন হচ্ছে মাই ক্লাস। ওকে, তাহলে ইন্টারফেসের আর কোনো কাজ আছে? ইন্টারফেসের আর কোনো কাজ নাই। ইন্টারফেসের কাজই হচ্ছে আই ইন্টারফেস বা হচ্ছে গিয়ে কি বলে, আহ, কাঠামো, চুক্তি বা কি কন্ট্রাক্ট। এই ইন্টারফেস যেখানে অ্যাপ্লাই হবে সেই ক্লাসের মধ্যে এই দুটো ফাংশন থাকতেই হবে। এই নামের দুটো ফাংশন থাকতেই হবে, হ্যাঁ। এটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, যেমন আরেকটা ইন্টারফেস এখানে তৈরি করা আছে স্টুডেন্ট। তাহলে এখানে দুইটা ইন্টারফেস একটা ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে, যেটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। ইন্টারফেস কয়টা? দুটা। একটা হচ্ছে গিয়ে স্কুল, আর একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট। এই যে ইন্টারফেসের নামগুলো দেখেন, একটা হচ্ছে স্টুডেন্ট, আরেকটি হচ্ছে গিয়ে আপনার স্কুল। এই দুটো ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা হয়েছে স্টুডেন্ট ইনফোর ভিতরে। হ্যাঁ, স্টুডেন্ট ইনফো একটা ক্লাস যার ভিতরে এই দুটো ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা হয়েছে। দেন তাহলে লাভটা কি হবে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলে? এখন এই যে ভিতরে দেখেন ফাংশনের নামগুলো দেখেন, এটা মাই স্কুল, এটা মাই ক্লাস, স্টুডেন্ট নেম, একটা স্টুডেন্ট রোল। এরকম এখানে ইমপ্লিমেন্ট করাই লেগেছে না, তৈরি হতে হবে। এটা ফাংশন তৈরি করেছে মাই স্কুল নামে, মাস্ট লাগবে। এই যে মাই ক্লাস, কারণ এটা ইন্টারফেস থেকে এসেছে, ইন্টারফেস ইমপ্লিমেন্ট করেছেন এখানে। তার মানে একটা কাঠামোগত একটা কন্ট্রাক্ট বা চুক্তি করেছেন যে এই ক্লাসের মধ্যে এই ফাংশন গুলো থাকতেই হবে। তো ঠিক তেমনি এখানে স্টুডেন্ট নেম আসছে একটা, স্টুডেন্ট রোল, এরকমই আমি কাঠামো যুক্তিগুলো এখানে থাকতেই হবে, হ্যাঁ। দেন যেটা করছি সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট অবজেক্ট, একটা নতুন অবজেক্ট তৈরি করেছি। আমি সেই ফাংশন গুলো এখানে কল করে দেখিয়েছি, জাস্ট এটাই। এটা হচ্ছে ইন্টারফেস। এইখানে আমরা যে ওভাররাইড এর উদাহরণ দিয়েছি, ওভাররাইড হচ্ছে একটা ক্লাস তৈরি করেছি, সেই ক্লাসের ডাটা গুলো আমি ওভাররাইড করতে পারি। এই যে এখানে স্কুল নেম কি লেখা আছে? ABC, তাই না? এইটা আমি তার ইনহেরিটেন্স ক্লাস দিয়ে স্কুল নাম চেঞ্জ করে XYZ দিয়ে দিয়েছি। আবার এখানে দেখেন ক্লাসের নাম কি করা আছে? 10। আমি সেই ক্লাসের নাম চেঞ্জ করে দিয়েছি। এটা একটা উদাহরণ ফর হচ্ছে গিয়ে, সরি, এটা একটা উদাহরণ ফর হচ্ছে গিয়ে ওভাররাইড। ওকে, দেন আসেন আমি ম্যাজিক মেথড, বেশ বড় টপিক, এগুলা কিছু দেখি, হ্যাঁ। ম্যাজিক মেথডের মধ্যে আছে হচ্ছে গিয়ে আপনার গেট, একটা মেথড। নামগুলো আগে দেখি। সেট একটা ম্যাজিক মেথড, ইজ সেট, আনসেট, এগুলো ম্যাজিক মেথড। কল একটা ম্যাজিক মেথড, কল স্ট্যাটিক, এটাও একটা ম্যাজিক মেথড। টু স্ট্রিং, টু আন্ডারস্কোর ইনভো, এগুলো এক একটা ম্যাজিক মেথড। এছাড়াও রয়েছে যেটা আমি বলেছিলাম কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, এই ফাংশন গুলো হচ্ছে গিয়ে ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড কি হয়? অটোমেটিক কাজ করে, ওকে, মানে
ওকে, মানে কাজ শিখাই দেওয়া লাগে না মোটামুটি, বাচ্চা আর ও হচ্ছে নিজের মতো কাজ করতে পারে, একটু ম্যাজিক্যালি কাজ করে। এখানে দেখেন আমি তিনটা প্রপার্টি নিয়েছি, পাবলিক প্রপার্টি, কানাল খান, স্টুডেন্ট নেম, প্রোটেক্টেড স্টুডেন্ট রোল হচ্ছে 101, আরেকটা নিয়েছি প্রাইভেট স্টুডেন্ট এজ, এটা মনে হচ্ছে ইউজুয়াল টুয়েলভ। ওকে, এটা পাবলিক প্রপার্টিস নিয়ে রেখেছে, সেটা হচ্ছে এমটি অ্যারে, এখানে গেট, ম্যাজিক মেথডের নাম কি গেট। দেখেন এইখানে কি করেছি, ইফ, যদি প্রপার্টি এক্সিস্ট করে কোথায়, দিস প্রপার্টি, এই যে একটা প্রপার্টি এই মেথডের মধ্যে পাস করা হয়েছে, যদি এটা এক্সিস্ট করে, প্রপার্টি এক্সিস্ট, অবজেক্ট আর ক্লাস, দিস মানে কি এই অবজেক্ট বা এই ক্লাসের মধ্যে এই প্রপার্টিটা যদি থাকে, তাহলে সেই প্রপার্টিটা দিয়ে দাও। তা না হলে কি করো, এই যে অ্যারে কি এক্সিস্ট এই ফাংশনটার মাধ্যমে এই যে আমি প্রপার্টিস অ্যারে, এই অ্যারের মধ্যে যে প্রপার্টিটা আসবে সেটা চেক করে দেখো পাও কিনা, পেলে এটা রিটার্ন করে, এলস কি করবে, প্রপার্টি ডাজ নট এক্সিস্ট এরকম একটা মেসেজ দিয়ে দাও। আর এটা কখন কাজ করবে জানেন, যখন হচ্ছে আপনি এমন একটা প্রপার্টি কল করেন যেটা নাই দুনিয়াতে। দেখুন আমি স্টুডেন্ট তার একটা নিউ ইনস্ট্যান্স তৈরি করেছি, আমার ক্লাসের নাম কি ছিল যদি একটু খেয়াল করে দেখেন, ক্লাসের নাম ছিল স্টুডেন্ট ইনফো 3। তো এই সেই স্টুডেন্ট ইনফো 3, এটা নিউ কিওয়ার্ড দিয়ে একটা ইনস্ট্যান্স তৈরি করে রেখেছি। তো এটা হচ্ছে প্রথমে আমি যে ইসেট ফাংশনটার উদাহরণ দিচ্ছি, ইসেট হচ্ছে আমার এই যে প্রথম, না ইসেটটা গেট, গেট লাগবে, তো ইসেট দিচ্ছেন, গেট ফাংশনের উদাহরণটা একটু যদি দেখি, এটা হচ্ছে কলই করি নেই, ইনস্ট্যান্স তৈরি করেছি, হ্যাঁ। সেই ইনস্ট্যান্সে আমি করে দেখলাম হচ্ছে গিয়ে আহ, এইটার ভিতরে আমি একটা ইনস্ট্যান্স দিয়ে দিলাম, যেটার নাম দিয়ে দিলাম হচ্ছে আহ, একটা প্রপার্টি আর কি কল করছি, যেটার নাম দিলাম টেস্ট প্রপার্টি, আমি প্রিন্ট করতে চাচ্ছি, ওকে। দেখি এখন আউটপুটে কি দেয়, বললাম পিএইচপি স্পেস লেসন টু, তাই না, লেসন টু, এখানে কিছু আউটপুট এসেছে, সেটা হচ্ছে গিয়ে আই এম এ স্টুডেন্ট এবিসি। আচ্ছা, এখানে ব্রেক ট্যাগ ইউজ হয়েছে, কারণ হচ্ছে আমি এটা ইয়া পারপাস তৈরি করিনি। এখানে যদি এটা একটু বড় করার চেষ্টা করি, প্রপার্টি ডাজ নট এক্সিস্ট, এই কারণে এসেছে প্রপার্টি জাস্ট নট এক্সিস্ট, এই যে মেসেজটা পেয়ে গেছে। কেন প্রপার্টি ডাজন্ট এক্সিস্ট, ওইটা হচ্ছে ডলার আন্ডারস্কোর গেট দিয়ে আমি জিনিসটাকে কন্ট্রোল করতেছি, ডলার আন্ডারস্কোর গেট হয়ে গেল, এই যে ডলার আন্ডারস্কোর গেট, এই ম্যাজিক মেথডটা দিয়ে এই যে প্রপার্টি ডাজ নট এক্সিস্ট এটা মেসেজটা পাঠাইছে, অথবা এই প্রপার্টিটা এখান দিয়ে দিই, এটা ডাজ নট এক্সিস্ট। এখন যদি আমি এটা ক্লিয়ার করি, ক্লিয়ার করে জিনিসটাকে আবার হিট করি, এইখানে দেখতে প্রপার্টির জায়গায় এটা টেস্ট প্রো, টেস্ট প্রো ডাজ নট এক্সিস্ট, কারণ আমি এখানে কাকে কল করতে যাচ্ছিলাম, টেস্ট প্রোকে কল করতে চাচ্ছিলাম।
তো এটা নাই। আচ্ছা, এইটা হচ্ছে কি, আমি আবার নিচে আহ ইয়া করে দিই। এটা হচ্ছে গিয়ে কিসের, এটা হচ্ছে গিয়ে আপনার গেট, গেট। এই দুটা কমেন্ট তুলে দিতে আমি, যদি আমি একটু করি। এখন একটা আসছে ঢাকা, ঢাকা প্রিন্ট হয়ে গেছে, হ্যাঁ। এটা আমার কোনো সমস্যা হয়নি, ঢাকা সুন্দর মতো প্রিন্ট হয়ে গেছে, কারণ স্টুডেন্টস ঢাকা করে দিয়েছে, সেই টাকাটা আমি প্রিন্ট করেছি। আর যদি না থাকতো তাহলে বলতো এটা এক্সিস্ট করে না। ওকে, এই হচ্ছে গেটের মেথড। গেট মেথডের কাজ কি, যদি কোনো প্রপার্টি, এমন প্রপার্টি কল করেন যেটা এক্সিস্ট করে নাকি করে না, সেটা আমাকে ঠিকঠাক মতো এইভাবে রিটার্ন করতে, স্যার যদি এক্সিস্ট না করে আমি কিন্তু সেটা করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে ইসের মধ্যে পাঠিয়ে দেবো, কি যেন বলে, এই প্রপার্টিজ এর মধ্যে পাঠিয়ে দেবো, দেন হচ্ছে এটা কাজ করবো। এই যে সেট, দেখেন এটার উল্টা কাজ করে। সেটের কাজ হচ্ছে গেট, মানে ডাটাটা গেট করো, বা ওই প্রপার্টিটা আসলে সেটা গেট করো। সেট হচ্ছে প্রপার্টির মধ্যে ভ্যালু সেট করে দেয়। এইখানে একটা অ্যারে নিয়েছি না, এই অ্যারের ভিতরে সে ভ্যালুটাকে সেট করে দিবে, যে প্রপার্টিস, এই অ্যারেটার মধ্যে সে ভ্যালুটাকে সেট করে দিবেন। এইটাই হচ্ছে সেটের ভ্যালু, ম্যাজিক মেথড সেট, ডাবল আন্ডারস্কোর সেট। এটা হচ্ছে আপনি যদি কোনো প্রপার্টি যদি ডিফাইন করে না রাখেন কোন ক্লাসের মধ্যে, নো প্রবলেম, সেই এই মেথডের মাধ্যমে আপনি হচ্ছে সেট করে নিতে পারবেন। এটা হচ্ছে এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডাবল আন্ডারস্কোর গেম দিয়েছে, অ্যাকচুয়ালি ডাবল আন্ডারস্কোর সেট করা উচিত। ওর ডাটাটাকে সেট করে দিয়েছে, ডাবল আন্ডারস্কোর গেট তাহলে একটা নেই। ডাবল আন্ডারস্কোর গেটের মধ্যে আমি কি দিয়ে দিতে পারি, ডাবল আন্ডারস্কোর গেটের মধ্যে আমি দিয়ে দিতে পারি হচ্ছে গিয়ে এই, একটু আগে যেটা দিলাম, আমি বলি গেট ডেমো ভ্যালু। এটা না থাকলে সে কি বলবে, ডাটা নট ফাউন্ড, এরকম কিছু একটা বলবে। ওকে, সেটটা সে একই কোনটা কাজ করতেছে, যে ডাটা সে সেট করে দিল। ইটস সেট, এটা প্রপার্টি সেট করা আছে নাকি সেটা রিটার্ন করে। এবার এখানে ইজ সেট, দিস ইজ সেট, এই প্রপার্টির নাম থাকলে সে দিবে। যেমন স্টুডেন্ট নেম, এটা কি রিটার্ন করে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট এজ। স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট সিটি কিন্তু নাই। কাজ করি, এখানে যত বিআর ট্যাগ আছে সব চেঞ্জ করে আমি ব্যাকস্ল্যাশ এন দিব, ব্যাকস্ল্যাশ এন। এইটা আমি সিএলএস দিয়ে কোডটাকে ক্লিয়ার করি, দেন আমি একটু হিট করি, একটা নিউ লাইন আসছে। এটা একটা ওয়ান দিছে সম্ভবত, এটা জিরো দিয়ে দিচ্ছে। স্টুডেন্ট সিটি, এটার আগে কি দিয়েছে, গেট ডেমো ডাটা, প্রপার্টি নট ফাউন্ড, এর মধ্যে তো আসে এটা কই আসছে।
হ্যাঁ, দিয়ে দিলাম জল। একটু ক্লিয়ার করে নিয়ে আবার হিট করি। একটা প্রিন্ট হয়েছে। রোডিস যেটা চাচ্ছিলাম সেটা তো আসে নাই। তারপর হচ্ছে গিয়ে ঢাকা এসছে। ঢাকার পর নিউল্যান্ড, তারপর হচ্ছে গিয়ে এটার জন্য এক আসছে, তার মানে এটা আসছে এসছে। এটার মধ্যে জিরো শূন্য আসছে, তার মানে এটা নাই। পরেরটায় সমস্যা হচ্ছে আনসেট। আনসেট মেথডটাকে ফালায় দেয়, হ্যাঁ। স্টুডেন্ট কোনো মেথড থাকলে সেটাকে ফালায় দেবে, হ্যাঁ। আনসেটের কাজই হচ্ছে এটা। আচ্ছা, এরকম কিছু অনেক মেথড আছে, যেমন ইনভোক মেথড আছে। টু স্ট্রিং, এই মেথডটাকে স্ট্রিং এ কনভার্ট করে। কল স্ট্যাটিক, ঢাকা, চিটাগাং, রাজশাহী, এই যে স্ট্যাটিক ফাংশন কল করে সেটাকে আমি মেথড দিয়ে পাস করে দিয়েছি। এটা হচ্ছে ঢাকা সিটি। এটা যদি ঢাকা সিটি আমি উপরে নিয়ে আসি, দেখি উপরে কোথায় আছে। এই যে মেথড এক্সিস্ট থাকলে তো সেটা দিবে, না থাকলে বলবো হচ্ছে গিয়ে মেথড ডাজ নট এক্সিস্ট। টু স্ট্রিং কল স্ট্যাটিক, কল স্ট্যাটিক। এই যে এখানে এই ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছি, ঢাকা চিটাগাং স্টুডেন্ট সিটি। এটার মধ্যে স্টুডেন্ট সিটি মানে এটা হলো, এটার মধ্যে স্টুডেন্ট সিটি মেথডটা হবে। এখানে স্টুডেন্ট সিটি একটা সেট রাখবে, সেট স্টুডেন্ট সিটির সাথে এখানে কল করছে। স্টুডেন্ট সিটি এখানে কল করেছি। এখানে কি বলছে, মেথড ডাজ নট এক্সিস্ট এর মধ্যে বলছে, হ্যাঁ। আচ্ছা, স্টুডেন্ট এজটা আমি নিয়ে রাখছি এখানে, স্টুডেন্ট এজ নিউ লাইন। আর হচ্ছে গিয়ে মেথড নেম ইজ স্টুডেন্ট সিটি। ওহ, and arguments are এইটা দেখছো, মেথড নেম ইজ স্টুডেন্ট সিটি আর arguments এটা। এটাকে কল স্ট্যাটিকের মধ্যে। একটু সার্চ করি। মেথড নেম ইজ, মেথড এটা কল স্ট্যাটিক। মেথড নেম ইজ
পলিস্টাইরিন মেথড আর আর্গুমেন্টস গুলো জানাতে করে আসছে। এইভাবে আমি স্ট্যাটিক মেথড কল করছি, যেটা আমার ফাংশনের ভিতর ছিলই না। ফাংশনের ভিতর ছিল না, ওটা আর্গুমেন্ট সহ আমি জিনিসটা ধরতে পেরেছি। এটাই হচ্ছে একদম কল স্ট্যাটিকের মধ্যে একটা কাজ। যে ঠিক আছে, এরকম ফাংশন থাকতে পারে। এগুলা সাধারণত ফ্রেমওয়ার্ক তৈরি করতে গেলে খুব হেল্পফুল হয়। আমরা এখন ফ্রেমওয়ার্ক তৈরি করতে যাব না। আমি জাস্ট ফাংশন গুলো আপনাকে কপি করে নিয়ে এসে আপনার এই ফাইলের মধ্যে রেখে দিই। যেমন টু স্ট্রিং, এটা কি টু স্ট্রিং, স্ট্রিং এর কনভার্ট আর কিছু না। টু স্ট্রিং স্টুডেন্ট রোল ইজ, এটা আসছে। ওকে, এনিওয়েজ এটা আপনাদের বলে নিয়ে আসি। আবার দুইটা আসছে নিচে, যা লাগবে। টাইপ প্যান্টিং আমরা দেখছি, অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস কাছাকাছি, হ্যাঁ। আচ্ছা, নেম স্পেস হচ্ছে একই নামে যখন দুইটা জিনিস হয়ে যায়, এই আলাদা দুইটা জিনিস নিয়ে আলাদা আলাদা নেম রাখতে পারি। এটা হচ্ছে নেম স্পেসের কাজ। যে মনে করেন দুইটা ফাইলে আমার সেম নামে দুইটা ক্লাস হয়ে গেছে, তো আমি সেখানে নেম স্পেস অ্যাড করে ক্লাস দুটাকে আলাদা আলাদা নাম দিয়ে আবার এটা করে দিবো। হ্যাঁ। ওকে, তো অ্যাবস্ট্রাক্ট দেখেন এটা ইন্টারফেসের মতোই। আমার যা যা লাগবে আমি ফাংশন গুলো বলে বলে দিছি। এটার নাম কি স্কুল। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এখানে এক্সটেন্ড করতে হয়, এক্সটেন্ড করে কাজ করতে হয়। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ফাইনাল ক্লাস স্টুডেন্ট এক্সটেন্ড স্টুডেন্ট। এটার ভেতরে হচ্ছে কি আমি ক্লাসগুলো নিয়েছি, ফাংশন গুলা। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দেখেন প্রপার্টি দেওয়া যায়, প্রপার্টির আবার হচ্ছে গিয়ে ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দেওয়া যায়, হ্যাঁ। আবার হচ্ছে ফাংশন তো দিয়ে দেওয়া যায়, ইন্টারফেসে এগুলা করা যায় না, হ্যাঁ। তারপরে আপনাদের বোঝানোর জন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উম, সবকিছু, হ্যাঁ হ্যাঁ, যাওয়ার কথা, এখন যাওয়ার কথা। সমস্যা নেই, দেখে রাখেন, চিনে রাখেন, জাস্ট বৈশিষ্ট্যগুলো জেনে রাখেন। পরবর্তীতে আস্তে আস্তে শিখবেন, হ্যাঁ। আমরা কয়েকদিন পর প্রজেক্ট ধরবো, তো তখন আশা করি অনেক কিছু ক্লিয়ার হবে। ইন্টারফেস ভার্সেস অ্যাবস্ট্রাক্ট ইন পিএইচপি। আর এগুলা হচ্ছে পরে আস্তে আস্তে আপনি আহ, এই যে এআই আসলে তো একটা আশীর্বাদ, এআই কে জিজ্ঞেস করবেন অমুক জায়গা বুঝিনি, এই আরো আমার থেকে ভালো বুঝাই দিতে পারেন। আপনি জাস্ট আমার কাছে জানলেন যে এরকম জিনিস আছে, বাকিটা আপনি নিজে আস্তে আস্তে পড়াশোনা করে করে শিখেন। ইন্টারফেস চুক্তি, ঠিক আছে, কন্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট এমন একটা ক্লাস যার আংশিকভাবে সম্পূর্ণ, এতে কিছু মেথড ডিক্লেয়ার করা থাকে এবং আর কিছু ডিফারেন্ট করা থাকে। নর্মাল মেথড হচ্ছে একটা প্রপার্টিও থাকতে পারে যে মেথড ডিক্লেয়ার করা থাকে। এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমি এখানে নর্মাল মেথড আছে, আবার হচ্ছে গিয়ে আংশিক মেথডও আছে, তাই না? এই ইয়াটা যখন এক্সটেন্ড করলেন তখন ওই যে আংশিক যে মেথডটা, আংশিক মেথডের নাম কি যদি খেয়াল করেন, মেক সাউন্ড। এই আংশিক মেথডটা যে নিচে দিয়ে দিয়েছে মেক সাউন্ড, হ্যাঁ। তো এই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বৈশিষ্ট্য।
নেম স্পেসটা বললাম, অ্যাবস্ট্রাক্ট বলে দিলাম। আর স্ট্যাটিক বাইন্ডিংস, এটা হচ্ছে নর্মালি আমরা করেছিলাম যে স্ট্যাটিক মেথড নেওয়া যায়, নিয়ে সেটা সরাসরি কল করা যায়। আচ্ছা, ট্রিট একটা আছে। ট্রিট একটা দারুণ জিনিস, ট্রিটটা একটু দেখাই। ট্রিটটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে গিয়ে ইন্টারফেস, এগুলার একটা কম্বিনেশন বলতে পারেন। ট্রিট, ট্রিট ভার্সেস, আচ্ছা আগে ট্রিটটা ইয়া দিয়ে দিই, পিএইচপি ও বিটফ্রিট দেখি এআই আমাদের দিয়ে দেয়। যদি আমি কোড করে রেখেছি, কোডগুলো দিয়ে দিব। ট্রিট হলো পিএইচপিতে এমন একটা ফিচার যা কোড পুনর্ব্যবহার করতে সাহায্য করে। বিশেষ করে একটি ক্লাসের মধ্যে ফাংশনালিটি দরকার, তা ইনহেরিটেন্সের কারণে সেটা সম্ভব হয় না। আচ্ছা, ট্রিট আসলে এক ধরনের হেল্পার ক্লাস, যেটা ইউজ কিওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে একটা ট্রিট নিয়েছে, ট্রিটের নাম দিয়েছে, এটা হচ্ছে লঙ্গার, ট্রিটের ভিতরে একটা কলবার ফাংশন দিয়ে দিয়েছে, সরি নর্মাল ফাংশন দিয়ে দিয়েছে, পাবলিক ফাংশন অ্যাকচুয়ালি, হ্যাঁ। দেন দেখেন এই ক্লাসের মধ্যে জাস্ট দিয়েছে কি ইউজ করে আমার ওই ক্লাসের নাম্বার দিয়ে দিয়েছে, তার মানে ওই জিনিসটা না এখানে চলে আসছে। এই হচ্ছে ট্রিটের ব্যবহার। তো আমিও করেছি কিছু, একটু যদি দেখি আমার কোডটা। ট্রিট একটা নাম দিয়েছে স্কুল ট্রিট, এটার ভিতরে কিছু ফাংশন দিয়েছে, একেবারে ফুল ফাংশন। তা ক্লাস ইউজ করেছি, জাস্ট এখানে আমি ইউজ কিওয়ার্ড ইউজ করেছি, ক্লাস স্কুল ইউজ করেছি। স্কুল একটা ক্লাস, ওটা থাকুক ওটার মতো। ট্রিটটা কোথায় ইউজ করছি দেখেন, স্টুডেন্ট আরেকটা ক্লাস দিয়েছি, সেখানে আমি ট্রিটটা ব্যবহার করেছি, হ্যাঁ। তাহলে ট্রিটটা কি হবে, আমি এক জায়গায় না আরো 10 জায়গায় ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমার সুবিধা। তাহলে ট্রিটটা তো আবার কিছু অ্যাবস্ট্রাক্টের মতো বা ইন্টারফেসের মতো না। অ্যাবস্ট্রাক্টে দেখা যায় কিছু ফাংশন থাকে আংশিক, কিছু ফাংশন থাকে পরিপূর্ণ। ইন্টারফেসে শুধু ফাংশনের নামগুলো দিয়ে রেখে আমরা। আর ট্রিট যেটা, সেটার ভিতরে আমরা আহ পুরো ফাংশন দিয়ে রেখে, এবং এই ফাংশন গুলো আবার যখন যে ক্লাসের মধ্যে লাগবে, তখন সেই ক্লাসের মধ্যে আমরা এটা ইউজ করে দিতে পারি। এটা হচ্ছে গ্রিটের ব্যবহার। নেম স্পেস তো বলে দিয়েছে, আপাতত এইটুকু বলে চলবে, হ্যাঁ। থাকলে আমি আপনাকে কোড গুলো দিয়ে দিই, এখানে যদি আপনি কোড নিতে চাই। হ্যাঁ, ম্যাজিক মেথড গুলো বলছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এটা করে দিই, কি বলে, কোড তুলে দিন, আমি আপনার করে কোড তুলে দিই। কোড কপি করে কি জিনিস কোথায় বলছেন। নেম স্পেস স্পেস ডিক্লেয়ার করে রাখছি। তারপরে নেম স্পেস ফাইলের উপরে ডিক্লেয়ার করা বেটার। স্পেস কমেন্ট করে দিলেন। স্কুল নামে অলরেডি একটা ফাংশন আছে, খুব ঝামেলা হচ্ছে, স্কুল মান করে দিয়েছেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এখানে অ্যাপ্লাই করছে। স্টুডেন্ট ওয়ান করে দিয়েছেন। ফাইনাল ক্লাস, এটা হচ্ছে ইনহেরিটেন্স ক্লাস। যদি
কোনো জায়গায় স্টপ করে দিতে চান, তাহলে সেটা ফাইনাল ক্লাসের মধ্যে দিয়ে দিতে পারেন। না, ফাইনাল ক্লাস দিলে এর আর ইনহেরিটেন্স ক্লাস তৈরি করা যাবে না। হ্যাঁ, স্টুডেন্ট ইনফো ক্যান নট রিডিক্লেয়ার স্টুডেন্ট ইনফো, দেখছেন কি আর বলবো, যেগুলো ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে এগুলো থাকলো একটু আচ্ছা, আরো ভুল খুঁজলে আরো ভুল পাওয়া যাবে, সেটা থাক, আমরা আপাতত এরকম রেখে দিই। আর হচ্ছে গিয়ে এইটুকুই থাক। এটা হচ্ছে ওপি, খুব কঠিন হয়ে যাচ্ছে এগুলা। যদি আমরা খুবই হাই লেভেলের কাজ, যেমন আমরা কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করতেছি, লাইক লারাভেল, কোঅর্ডিনেটর, ওই ধরনের কাজ করতে গেলে লাগবে, ভবিষ্যতে করবো, ভবিষ্যতে আপনারা করেন। আমরা হচ্ছে গিয়ে যেহেতু কঠিন, অনেকের মাথার উপর দিয়ে যাবে, খুব সমস্যা, আমরা আবার এসে ব্যাক করবো। হ্যাঁ, কিসে ব্যাক করবো, সেটা হচ্ছে কি নর্মাল পিএইচপিতে ব্যাক করবো। কিন্তু নর্মাল পিএইচপিতে ব্যাক করার আগে আমরা যদি ওপির একটু বেসিক জিনিসটা যেটা না জানলেই নয়, সেটা একটু জেনে রাখেন। ক্লাস আছে, ক্লাসের ভিতর প্রপার্টি আছে, প্রপার্টির ভিতর মেথড আছে, তারপর হচ্ছে গিয়ে ইনহেরিটেন্স ক্লাস আছে। এই নেম স্পেস অ্যাবস্ট্রাক্ট এই নামগুলো মনে রাখেন। ম্যাজিক মেথডের নামগুলো একটু, ম্যাজিক মেথড নামে কিছু আছে, এটুকু মনে রেখেন আপাতত। আর এই যে অ্যাক্সেস মডিফায়ার, যেটা পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এটা মনে রেখেন। স্ট্যাটিক ক্লাস যেগুলো আছে, যেমন হচ্ছে স্ট্যাটিক ক্লাস, স্ট্যাটিক স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক মেথড, যেটা ক্লাসের নাম দিয়ে স্কোপ রেগুলেশন অপারেটর দিয়ে সরাসরি কল করা যায়, এই মেথড গুলো চিনে রাখেন, দেখে রাখেন। আর বাকি যেগুলো হচ্ছে গিয়ে ট্রেডস ইউজ করা যায়, নেম স্পেস একটা ইম্পর্টেন্ট টপিক। এই টপিক গুলাই হচ্ছে গিয়ে আস্তে আস্তে চিনেন, এই যে আমি তো একটা আইডিয়া ছিলাম, আস্তে আস্তে চিনেন। দেন হচ্ছে গিয়ে আরো যে ওপি রিলেটেড না করি, আমরা হচ্ছে গিয়ে নেক্সট ডে কি করবো সেদিকে চাই। হ্যাঁ? একটু তাহলে ওয়েট করেন, আমি একটু পানি খেয়ে এসেছে, পানি খাওয়া এসে আবার শুরু করছি, একটু ওয়েট।
আচ্ছা, ওকে, কোড গুলো আমি আপনাদের দিয়ে দেবো না, হচ্ছে গিয়ে কিসের মাধ্যমে হচ্ছে পিঠে দিয়ে দেবো না, সমস্যা নেই। এটা করে রাখছিলাম আগে থেকে, যার কারণে হেল্প হয়েছে একটু তাড়াতাড়ি কোড করে। তো ইন্টারফেস আমরা দেখলাম, অ্যাবস্ট্রাক্ট দেখলাম। বারবার দেখবেন জিনিসগুলো, দেখলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে আপনার মাইস্কুয়েল। মাইস্কুয়েলটা সোজা টপিক। এগুলা মাইস্কুয়েল আশা করি মাথার উপর দিয়ে যাবে না। এখানে হচ্ছে গিয়ে কি বলে আপনার ওপি একটু অ্যাডভান্স লেভেলের টপিক। হ্যাঁ, ওপি অ্যাডভান্স লেভেলের টপিক। এটা আমি শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, বা আমাদের শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যদি আপনি আহ, কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন, লাইক লারাভেল, কোঅর্ডিনেটর, তখন এটা আপনাকে বেশ হেল্প করবে। Okay? আচ্ছা, তো আপনার নর্মাল পিএইচপি দিয়ে কাজ করবো, ডোন্ট ওয়ারি, ভয় পেন না। আমরা নর্মাল পিএইচপি যাতে আপনার পুরোটাই কি বলে সুন্দর মতো ক্লিয়ার হয় সেভাবে আমরা প্রজেক্ট করবো। ডাটাবেজ আছে, আপনাদের ডাটাবেজ দিয়ে হচ্ছে কি আমরা ডাটাবেজে ডাটা সেভ রাখি। হ্যাঁ, ডাটাবেজ ইউজ করার জন্য আমরা তেমন কোনো কঠিন কিছু যাবো না। আমরা যে জ্যাম্প নামে সফটওয়্যারটা ইউজ করেছি, সেই জ্যাম্পের মধ্যে একটা অপশন আছে পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, এই জ্যাম্পের মধ্যে একটা অপশন আছে হচ্ছে কি আপনার পিএইচপি মাই। আমি যদি পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করি, এই যে অ্যাডমিনে ক্লিক করি, তাহলে হচ্ছে গিয়ে দেখেন ওপেন হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট নেট। তো এখানে আমার হচ্ছে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য হচ্ছে কি আপনার আহ কি বলে প্রসেস আছে। আজকে আমি আপাতত ক্লিক দিয়ে করাচ্ছি, নেক্সট দিন হচ্ছে আমি কোয়েরি শিখাবো। আজকে ছোটখাটো করে জাস্ট দেখাচ্ছি, নেক্সট দিন আমি কোয়েরি শিখে কাজ করবো, যেটা হচ্ছে মূল বিষয়। কোয়েরি শিখতে পারলে দেন তৃতীয় দিন আমরা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ করবো, আজকে যে 3 দিন পরে আশা করি। সেটা হচ্ছে ক্রাড অপারেশন করবো। হ্যাঁ, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট, পিএইচপি দিয়ে করবো। হ্যাঁ, পিএইচপি দিয়ে করবো। মাইস্কুয়েল কন্ট্রোল করে ডাটাবেজের ডাটা ক্রিয়েট করবো, রিড করবো, আপডেট করবো, ডিলিট করবো। সেই ক্রাড অপারেশনটা যদি বুঝতে পারেন, তাহলে প্রজেক্টটা বুঝতে অনেকখানি সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো আসেন আমরা ডাটাবেজে ডাটা কিভাবে তৈরি করতে পারি। ডাটাবেজে ডাটায় যে ডাটাবেজ তৈরি করি, ডাটাবেজের ভিতরে হচ্ছে আমার ডাটাবেজে একটা নাম থাকে, ডাটাবেজের নাম দিতে পারি। ডাটাবেজের নাম আপনাদের নামে দিয়ে দিই হচ্ছে ব্যাচ 309, এরকম একটা ব্যাচ দিয়ে দিই। হ্যাঁ, ওই যে UTF-8, MB4, জেনারেল সিআই, এইটাই থাকলো, অন্য কিছু দেওয়ার দরকার নেই আপাতত, এটাই দিয়ে দিন। অথবা শুরুতে একটা থাকে যেটার নাম হচ্ছে গিয়ে কোলেশন, এটা দিতে পারেন। তো এটাই বেশি ইউজ হয় এখন বর্তমানে, এটাই দিয়ে দিই। এটা হচ্ছে ক্যারেক্টার সেট, ক্যারেক্টার নিয়ে আমি কাজ করতেছি ডাটাবেজে। তো এটা হচ্ছে ডাটাবেজের নাম, এটা হচ্ছে ক্যারেক্টার সেট। আমি যদি ক্রিয়েট দিই, দেখেন একটা ডাটাবেজ তৈরি হয়ে যাচ্ছে, ব্যাস 309। একটা ডাটাবেজের মধ্যে এখন অনেকগুলো টেবিল থাকে। হ্যাঁ, এই টেবিলটা চাচ্ছে একটু যদি আমি একে বুঝে যে ডাটাবেজটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাটাবেজ সোজা বিষয়। হ্যাঁ, এতক্ষণ যে কঠিন বিষয় রেখে এসেছি সেই কারণে তো মাথা হ্যাং হয়ে থাকতে পারে, এটা সোজা বিষয়, একটু মনোযোগ দেন। এটা একটা ডাটাবেস, যেখানে আমার তথ্যগুলো থাকবে, তথ্যগুলো বিভিন্ন টেবিল আকারে থাকবে। মনে করেন যাবতীয় ইউজারের তথ্য আমার ইউজার নামে একটা টেবিলের মধ্যে থাকতে পারে। আবার যাবতীয় হচ্ছে কি আপনার ইউজারের জায়গায় হচ্ছে গিয়ে যাবতীয় প্রোডাক্ট, মনে করেন ই কমার্স সাইট, অনেকগুলো প্রোডাক্টের লিস্ট আছে, তাহলে সেটা আমার প্রোডাক্টস নামে টেবিলের মধ্যে থাকতে পারে। ইউজার টু ইউজার্স নামে টেবিলের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, ওর একটা প্রোডাক্টস নামে টেবিল থাকতে পারে। আবার কতগুলো অর্ডার আসছে, হ্যাঁ, অর্ডারটা অর্ডার্স নামে টেবিলের মধ্যে রেখে দিতে পারি। অর্ডার্স নামে টেবিলের মধ্যে রেখে দিলাম। এরকম অসংখ্য টেবিল থাকবে। টেবিলের ভিতর ডাটাগুলো সাজানোর জন্য শুরু থেকে আমার কিছু কলম দিয়ে দিতে হবে। যেমন ইউজার্স টেবিলে কি কি কলম থাকতে পারে, ইউজারের একটা আইডি থাকতে পারে, ইউজার কি নামে অ্যাকাউন্ট খুলবে সেই নামটা থাকতে পারে, ইউজারের ইমেল থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, কবে অ্যাকাউন্ট খুলেছে সেই ডেট গুলো থাকতে পারে। এগুলো আমি কলমের ভিতরে নামগুলো আগে থেকেই দিয়ে দিব। হ্যাঁ, তো দেখেন আমি এটা প্র্যাকটিক্যালি করি, একটা ডাটাবেস তৈরি করছি, ব্যাস 67, এখানে একটা টেবিল তৈরি করছি, ইউজার্স, USERS, ইউজার্স। এখানে কলম আপাতত 4টা নিয়ে নিলাম।
প্রথম কলামটার নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আইডি, দ্বিতীয় কলামটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমি ইউজার নেম, কি নামে ইউজার করবে। তৃতীয় কলামের নাম দিয়ে দিলাম, মনে করেন আপাতত ছোট কলম করি, হ্যাঁ, এটা হচ্ছে ইউজার জেন্ডার দিয়ে দিলাম। চতুর্থ কলামের নাম হচ্ছে কবে সে অ্যাকাউন্টটা খুলেছে, সেটার নাম দিয়ে দিলাম মনে করেন ক্রিয়েটেড ডেট, এরকম কিছু একটা দিয়ে দিলাম, বা ক্রিয়েটেড অ্যাট, মানে কবে ক্রিয়েট হয়েছে। আইডিটা ইন্টিজার থাকলো, ইন্টিজার মানে নাম্বার। নেমটা স্ট্রিং থাকলো, স্ট্রিং আমি ওয়ার্কার দিয়ে দিলাম। জেন্ডারটা হচ্ছে গিয়ে এনাম দিতে পারি, এনামটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটার মধ্যে থাকে। এটার নাম হচ্ছে গিয়ে আপনার কি এনাম, এনাম এনাম এনাম, এই যে এনাম। এনাম মানে আমি যে কোনো এই যে পাশে এনাম সেট করে দিতে পারি। একটা দিয়ে দিলাম মেল, আরেকটা দিয়ে দিলাম ফিমেল। তো এটা সেভ হলো। আর ক্রিয়েটেড একটা যে ডেট টাইম একটা অপশন আছে, হ্যাঁ, সেটার ভিতরে টাইম স্ট্যাম্প নামে অপশন আছে, মানে টাইম কোন টাইমটা এটা সেভ থাকলো। আচ্ছা, লেন্থ যেটা, এটা হচ্ছে গিয়ে আমি আইডিটা 11 সংখ্যা দিয়ে দিই। নাম সর্বোচ্চ 255 দিতে পারি, দিয়ে দিই। ক্রিয়েটেড অ্যাট লাগবে না, কারণ ক্রিয়েটেড অ্যাটের আমি একটা ডিফল্ট ভ্যালু দেবো, যে 5 লাইন ডিফল্ট মানে কত, ডিফল্ট ভ্যালু আমি কিছু দিব না, অটোমেটিক নিয়ে নেব। সেটা হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে আমি কোনো ডাটা ইনপুট করবো না, ওই মুহূর্তে যখনই ডাটা ইনসার্ট হবে সেই মুহূর্তে ডাটাটা ক্রিয়েটেড অ্যাটে সেভ হয়ে থাকবে। এর আইডিটার একটু কাজ আছে, হ্যাঁ, আইডিটার এখানে একটু ডাউন সাইডে আসেন, দেখেন এআই মানে অটো ইনক্রিমেন্ট। আইডি একবার শূন্য, সরি, 1 থেকে শুরু হবে, তারপর 2 নম্বর আইডি, তারপর 3 নম্বর আইডি, তারপর আইডি এক এক করে ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ। তো এই আইডিটা আমি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। আর আইডির ইনডেক্স নাম্বারটা আমি প্রাইমারি কি করে দিলাম, হ্যাঁ, প্রাইমারি কি মানে মূল কি, মানে যেমন আপনার বাসায় যদি কেউ দাওয়াত দেন, আপনার বাসার প্রধানের নামে কার্ডটা দেন না, অমুক এবং তার পরিবারবর্গ। ঠিক তেমনি এখানে আইডিটা হচ্ছে কোনো ডাটা যখন আপনি ডাটাবেজে ইনসার্ট করবেন, আইডি নেম পাসওয়ার্ড একটা নেম আইডি ধরে সেইটা পুরো রোটাকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, সেটা হচ্ছে আইডি। তা আমি যদি এটা এখন সেভ দিয়ে দিই, দেখেন আমার টেবিলটা সেভ হয়ে গেল। তার মানে আমি একটা টেবিল তৈরি করেছি, ব্যাস 309 এর ভিতরে একটা কি টেবিল তৈরি করেছি, যেটার নাম হচ্ছে ইউজার্স। সেই ইউজার্স এর মধ্যে আমি এখন ডাটা ইনসার্ট করি। তাহলে এই যে এখানে আপাতত টিপ দিয়ে করবো না, কোয়ারি দিয়ে করবো, হ্যাঁ, ইনসার্ট কোয়ারি দেখে নেবো। এই ইনসার্ট দিলাম, একটা ইনসার্ট নাম দিয়ে দিলাম, ইউজারের নাম কি দিতে পারি, ইউজারের নাম একজন স্টুডেন্ট আছে, রায়হান, সুপার স্টুডেন্ট রায়হান। তাহলে ডাটাবেজের নাম দিয়ে দিলাম রায়হান, ডাটাবেজের জেন্ডার হয় মেল ফিমেল সিলেক্ট করতে পারবো, আমি মেল দিয়ে দিলাম। আর ক্রিয়েটেড অ্যাড, এইটা আমি দিলাম। এটা যখন আমি গো দিয়ে দিই, তাহলে কিন্তু একটা স্টুডেন্ট আসবে, চাইলে দুইটা স্টুডেন্ট এট এ টাইম দিতে পারি। যে নিচে দেখেন কন্টিনিউ ইনসার্শন উইথ 2 রোজ, মানে দুইটা রো। আমি যদি এখানে 20 দিয়ে দিই তাহলে কিন্তু 20টা রো চলে আসবো, তাহলে দুইটা ডাটা একসাথে ইনসার্ট করা হয়ে রাখছে। তাহলে আরেকটা আইডিটা দিলাম না, আইডিটা অটোমেটিক নিয়ে যাবে। আরেকটা ডাটা দিয়ে দিলাম মনে করেন আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা ডাটা মনে করেন দিয়ে দিলাম, আমার নামই দিয়ে দিচ্ছেন। এবং এখানে হচ্ছে কি আমি জেন্ডারটা দিয়ে দিই, দিয়ে যখন আমি দিলাম গো, তখন হচ্ছে আমার ডাটাটা নিয়ে নিল। এখন হচ্ছে আমার কটা আসছে, দুইটা রো ইনসার্ট হয়েছে, তাই না, দুইটা রো ইনসার্ট হয়েছে। এই যে এখন যদি উপরে আমি ব্রাউজারে টিপ দিই, ব্রাউজার টিপ দিই, হ্যাঁ, ব্রাউজার টিপ দিলে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার কি আসছে। তাহলে হচ্ছে গিয়ে এই যে আমি যে দুইটা ডাটা দিচ্ছি সেই ডাটা আসছে। এটা কিন্তু চাইলে এখানে আমি এডিট করতে পারি, এডিট করে রায়হানের জায়গায় আমি এখানে দিতে পারি এমডি রায়হান, গো দিয়ে দিলাম। আচ্ছা, আবার যদি ডিলিট করতে চাই তাহলে যদি ডিলিট করতে পারি, এই যে ডিলিট একটা অপশন আছে, হ্যাঁ, ডিলিটে ক্লিক করলাম তাহলে জিনিসটা ডিলিট হয়ে যাবে। কারণ প্রবলেম হচ্ছে এখানে ক্লিক করে করে কাজ করলে তো আর হবে না রিয়েল লাইফে, আমাকে কি করতে হবে, কোড করে করে কাজ করতে হবে, তাই না। তো আজকে এমনি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে কিছু ভেজাল মার্কা জিনিস দেখেছি। থাক, আমরা এই যে স্কুলের একটা ছোট জিনিস দেখে রাখলাম, সময় ছিল তাই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে মাইস্কুয়েলটা কোয়ারি লিখে লিখে, হ্যাঁ, ডাটাবেসের কোয়ারি লিখে লিখে, যেটা আমার কোডিং এ হেল্প করবে, সেই কোয়ারি গুলা শিখবো হচ্ছে নেক্সট ক্লাসে। কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে ডাটা রিড করতে হয়, কিভাবে ডাটা আপডেট করতে হয়,
কিভাবে ডাটা ডিরেক্ট করতে হয়, আরো কিছু ইম্পর্টেন্ট কোয়ারি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো। এবং আমি কিছু কোয়ারি দিয়ে দিব আপনাদের বাসায় পড়তে, যাতে আপনারা ভবিষ্যতে সেটা হেল্প করবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ রায়হান, আজকে এ পর্যন্ত থাক, আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। ওপির পার্টটা কঠিন লাগলে এক্সিট করেন, এখন সমস্যা নেই। আপাতত আপনি মাই স্কুলটা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, মাই স্কুলটা বাকি সবাই যাতে দেখে একটু ক্লাসে বলে দিয়ে না হয়। তো আজকে এ পর্যন্ত থাক। আল্লাহ হাফিজ।